বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাব, আত্মগোপনে থাকা আওয়ামী লীগ নেতা আনিস গ্রেপ্তার। বগুড়া শহরের আওয়ামী লীগ নেতা আখতারুজ্জামান আনিস ষাটকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি। গতরাতে শহরের ঠনঠনিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ ইকবাল বাহার এই তথ্য নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃত আনিস বগুড়া শহরের আওয়ামী লীগের ১১ নং ওয়ার্ডের সভাপতি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আনিস আওয়ামী লীগের পক্ষে সক্রিয় ভূমিকা পালন করেছেন। তিনি ৫ আগস্টের পর আত্মগোপনে ছিলেন। গতরাতে ঠনঠনিয়া বাস স্ট্যান্ডে তার অবস্থান নিশ্চিত করে ডিবি পুলিশ। অভিযান চলাকালে তাকে গ্রেপ্তার করা হয়। তাজা আপডেট সংবাদ। অত্যন্ত দুঃখের বিষয়, প্রথমেই জানাবো, গাজায় ৪৮ ঘণ্টায় ইসরায়েলি হামলায় আরও ২০০ জন নিরীহ ফিলিস্তিনি নিহত। গাজা ভূখণ্ডের উত্তরের বিভিন্ন এলাকায় দখলদার বাহিনী অন্তত ২০০ জনকে হত্যা করেছে। সময় প্রায় ৩ লক্ষ মানুষকে জোরপূর্বক গাজা শহরের দিকে সরিয়ে দিয়েছে বলে জানিয়েছে উপত্যকার সরকারি মিডিয়া অফিস। খবর আনাদুল এজেন্সির। জানাবো, ভারতের অপারেশন সিঁদুর নিয়ে এবার ভারতের নতুন সিদ্ধান্ত। গঠন করা হলো সর্বদলীয় প্রতিনিধি দল। অপারেশন সিঁদুরকে কেন্দ্র করে এবার ৭ সদস্যের সর্বদলীয় প্রতিনিধি দল গঠন করেছে ভারত সরকার। ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে প্রতিনিধি দলের চূড়ান্ত তালিকা। আজ ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। এদিকে ব্যর্থ হল ভারতের মহাকাশ অভিযান। ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর নতুন অভিযান ব্যর্থ হয়ে গেছে। মহাকাশে EOS-09 কৃত্রিম উপগ্রহ স্যাটেলাইট পাঠানোর জন্য ইসরোর রকেট আজ সকালে রওনা দিয়েছিল। তবে মাঝপথেই রকেটে ত্রুটি দেখা যায় এবং ধ্বংস হয়ে যায়। এবারে জানাবো, স্থলবন্দর দিয়ে বাংলাদেশ থেকে পোশাক আমদানি বন্ধ করল ভারত। ভারতের উত্তর পূর্বাঞ্চলের স্থলবন্দরগুলো দিয়ে বাংলাদেশি পণ্য প্রবেশের কঠোর বিধিনিষেধ জারি করা হয়েছে। এই সিদ্ধান্তের ফলে তৈরি পোশাক সহ একাধিক পণ্যের রপ্তানি কার্যত বন্ধ হয়ে যাচ্ছে। চীন সফরে গিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূসের ল্যান্ডলক মন্তব্যের পরিপ্রেক্ষিতে দিল্লি এই পদক্ষেপ নিয়েছে বলে কূটনৈতিক সূত্র জানিয়েছে। খবর ANI নিউজে। আত্মগোপনে থাকা আওয়ামী লীগ নেতা আনিস গ্রেপ্তার। বগুড়া শহরের আওয়ামী লীগ নেতা আখতারুজ্জামান আনিস ষাটকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি। গতরাতে শহরের ঠনঠনিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ ইকবাল বাহার এই তথ্য নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃত আনিস বগুড়া শহরের আওয়ামী লীগের ১১ নং ওয়ার্ডের সভাপতি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আনিস আওয়ামী লীগের পক্ষে সক্রিয় ভূমিকা পালন করেছেন। তিনি ৫ আগস্টের পর আত্মগোপনে ছিলেন। গতরাতে ঠনঠনিয়া বাস স্ট্যান্ডে তার অবস্থান নিশ্চিত করে ডিবি পুলিশ। অভিযান চলাকালে তাকে গ্রেপ্তার করা হয়। জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ ইকবাল বাহার জানান, গ্রেপ্তারকৃত আনিসকে গোয়েন্দা কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার নামে কয়টি মামলা রয়েছে সে বিষয়ে যাচাই বাছাই করা হচ্ছে। জানা গেছে, আনিস সক্রিয়ভাবে অনেক মানুষকে হত্যার পিছনে জড়িত। তাকে কোনোভাবেই যেন ছাড়া না হয়, কারণ তিনি সক্রিয়ভাবে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের উপর হামলার সময় জড়িত ছিলেন। তার বিরুদ্ধে অনেক বড় ধরনের নাশকতা সহ সবকিছু উদ্ধার করা হয়েছে। তাকে পুলিশ এনে তারপর জিজ্ঞাসাবাদ করে তার রিমান্ডের আবেদন করা হবে। গোয়েন্দা পুলিশ আপাতত তাকে বিভিন্ন বিষয় নিয়ে জিজ্ঞাসাবাদ করছে। গাজা ৪৮ ঘণ্টায় ইসরায়েলি হামলায় নিহত ২০০। ইসরায়েলি সেনাবাহিনীর গত ৪৮ ঘণ্টায় ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের উত্তর দিকে বিভিন্ন এলাকায় অন্তত ২০০ জন নিরীহ ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদার। এ সময় প্রায় ৩ লক্ষ মানুষকে জোরপূর্বক গাজা শহরের দিকে সরিয়ে দিয়েছে বলে জানিয়েছে উপত্যকার সরকারি মিডিয়া অফিস। খবর আনাদুলুর। এক বিবৃতিতে মিডিয়া অফিস জানিয়েছে, ইসরায়েলের রক্তাক্ত ইতিহাস আরও একটি ভয়াবহ অধ্যায় যুক্ত হয়েছে। শুধুমাত্র উত্তর গাজা গভরেটেই গত ২ দিনে ২০০-রও বেশি মানুষ নিহত হয়েছে। হত্যাকাণ্ডের এই ধারাবাহিকতা স্পষ্টই গণহত্যারই অংশ। গাজার মিডিয়া অফিস আরও জানিয়েছে, ইসরায়েলি সেনারা এই অঞ্চলে ১,০০০-এরও বেশি বাড়িঘর পুরোপুরি বা আংশিক ধ্বংস করেছে। পাশাপাশি ৩ লাখের বেশি বাসিন্দাকে গাজা শহরের দিকে ঠেলে দেওয়া হয়েছে, যেখানে তাদের আশ্রয় দেওয়ার মতো প্রয়োজনীয় অবকাঠামো নেই। বিবৃতিতে আরও বলা হয়েছে, ইসরায়েলি সেনারা ইচ্ছাকৃতভাবে অ্যাম্বুলেন্স ও সিভিল ডিফেন্স কর্মীদের
হামলার স্থানে পৌঁছাতে বাধা দিচ্ছে, ফলে প্রায় 140 জনের লাশের ধ্বংসস্তূপ নিচে চাপা পড়ে আছে, যা আন্তর্জাতিক মানবাধিকার আইনের সরাসরি লঙ্ঘন। এছাড়াও উত্তর গাজার জাবালিয়া, তেল আল জাতার এলাকা, বাইত লাহিয়া শহর এবং আশপাশের এলাকায় শরণার্থীদের জন্য স্থাপন করা শত শত তাঁবু পুড়িয়ে দিয়েছে ইসরায়েলি ড্রোনগুলো। গাজার মিডিয়া অফিস বলছে, এই ঘটনার সময় আন্তর্জাতিক মহলের নিরাপত্তা ও নির্লজ্জ সহযোগিতার সরকার গভীর উদ্বেগ প্রকাশ করে। ব্যর্থ হল ভারতের মহাকাশ অভিযান। ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর নতুন অভিযান ব্যর্থ হয়ে গেছে। মহাকাশ ইএসও 09 কৃত্রিম উপগ্রহ স্যাটেলাইট পাঠানোর জন্য ইসরোর রকেট রোববার সকালে রওনা দিয়েছিল, তবে মাঝপথে রকেটটি ত্রুটি দেখা যায়, ফলে কৃত্রিম উপগ্রহটিতে মহাকাশে নামানো সম্ভব হয়নি। আর মাঝপথে অভিযান বাতিল করতে বাধ্য হন ইসরোর কর্মকর্তারা। ভারতীয় অপারেশন সিঁদুর নিয়ে এবার ভারতের নতুন সিদ্ধান্ত, গঠন হল সর্বদলীয় প্রতিনিধি দল। অপারেশন সিঁদুরকে কেন্দ্র করে এবার 7 সদস্যের সর্বদলীয় প্রতিনিধি সদস্য গঠন করেছে ভারতের সরকার। ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে প্রতিনিধি দলের চূড়ান্ত তালিকা। আজ ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। এর আগে দলগুলো তাদের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিনিধিদের তালিকা সরকারের কাছে হস্তান্তর করে এরই অংশ হিসেবে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেস আনুষ্ঠানিকভাবে 4টি নাম সুপারিশ করে। এর মধ্যে কেবল আনন্দ শর্মা তালিকায় স্থান পেয়েছে। বাকি 3 জন গৌরব গর্গে, সৈয়দ নাসির হোসেন এবং অমরিন্দর সিং রাজা ওয়ারিং এর তালিকায় স্থান পাননি। কেন্দ্রের প্রকাশিত চূড়ান্ত তালিকা থেকে প্রতিনিধি দলের সদস্যরা ভারতের অপারেশন সিঁদুর সম্পর্কে অন্যান্য দেশগুলোকে অবহিত করার জন্য বিশ্বজুড়ে ভ্রমণ করবেন। 7 সদস্য বিশিষ্ট বিরোধী দল কংগ্রেস আনুষ্ঠানিকভাবে 4টি নাম সুপারিশ করেছিল। এর মধ্যে আনন্দ শর্মা তালিকায় স্থান পেয়েছে। বাকি 3 জন গৌরব গর্গে, সৈয়দ নাসির হোসেন এবং অমরিন্দর সিং রাজা ওয়ারিং তালিকায় স্থান পায়নি। কেন্দ্রের প্রকাশিত চূড়ান্ত তালিকা থেকে প্রতিনিধি দলের সদস্যরা ভারতের অপারেশন সিঁদুর সম্পর্কে অন্যান্য দেশগুলোকে অবহিত করার জন্য বিশ্বজুড়ে ভ্রমণ করবেন। 7 সদস্য বিশিষ্ট এই দলের নেতৃত্বে থাকবেন বিজেপির বৈজয়ন্ত জয় পান্ডা। এই দলের অন্যান্য সদস্যরা হলেন বিজেপির রবিশঙ্কর প্রসাদ, জেডিইউ নেতা সঞ্জয় ঝা, শিবসেনা শ্রীকান্ত শিন্ডে, কংগ্রেসের শশী থারুর, ডিএমকের কানিমোজি এবং এনসিপির শারদীয় নেত্রী সুপ্রিয়া সুলে। কেন্দ্রমন্ত্রী কিরেন রিজিজু এক্সের একটি পোস্টে বলেছেন, এক মিশন, এক বার্তা, এক ভারত। 7টি সর্বদলীয় প্রতিনিধি দল শীঘ্রই অপারেশন সিঁদুরের অধীনে গুরুত্বপূর্ণ দেশগুলোর সঙ্গে যোগাযোগ করবেন, যা সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের সম্মিলিত সংকটের প্রতিফলন ঘটাবে।